আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ৩৭ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। সমস্ত প্রশংসা, তারিফ, গুণকীর্তন আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তার সংক্ষিপ্ত প্রশংসা নিবেদনে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ৩৭ নম্বর ক্লাসে আমরা একটি নতুন নিয়ম শিখব এবং সেই নিয়মকে কাজে লাগিয়ে কিভাবে ভিন্ন ভিন্ন বাক্যে তার ব্যবহার হয় সেটি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরনো কিছু জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই। আমি যদি বলি একটি মসজিদ, জাস্ট একটি মসজিদ, তখন আরবি কি হবে? আরবি যাই হোক না কেন, আমরা দেখি যখন একটি শব্দটা আসে শেষ হরফে দো পেশ হয়। একটি বাড়ি, বাইতুন। একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন। একটি মসজিদ, তা আরবি হবে মসজিদুন, দো পেশ, তাই না? এগুলো আমরা একেবারে গোড়ার দিকে শিখেছি। কিন্তু যদি বলি মসজিদটি নির্দিষ্ট করে দিই, তখন শেষের দো পেজ থেকে একটা পেজ কেটে যায় আর শুরুতে আল আসে। তো মসজিদটি এর আরবি হবে আল মসজিদু। দেখেন আল এসেছে, শেষ হরফে একটা পেজ চলে গেছে। আবার যদি বলি আমি মসজিদের ইমাম, এটা সম্বন্ধ পদের সেই বাক্যাংশ, তখন আমরা ইমামের আরবিটা আগে লিখি আর মসজিদটা পরে লিখি। আর কি করি আমরা, একটা আল নিয়ে আসি আর শেষ হরফে জের দিই। আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি বলতাম যে বাসিরের কলম, তখন আরবি আপনারা কি বলতেন? কলামু বাসিরিন। ফাতেমার কলম, কলামু ফাতিমাতা। আর যদি বলতাম শিক্ষকের কলম, তখন কিন্তু এভাবে বলতেন না যে মুআল্লিমু, কলামু মুআল্লিমুন বা মুআল্লিমিন বা মুআল্লিমি, একটা আল নিয়ে আসতেন। কলামুল মুআল্লিমি। ঠিক সেভাবে যখন পুরুষ নাম বা স্ত্রী নাম স্পষ্ট হয় না, তখন আমরা একটা আল নিয়ে আসি আর শেষ হরফে জের দিই সম্বন্ধযুক্ত পদগুলো লেখার সময়। তাহলে মসজিদের ইমাম আরবি হবে ইমামুল মসজিদ। এগুলো নিয়ে অনেক চর্চা হয়েছে, আপনারা অনেকে ওস্তাদ হয়ে গেছেন। মসজিদের ইমাম ইমামুল মসজিদি। বাড়ির দরজা বাবুল বাইতি। আচ্ছা, এটাও আমরা শিখেছি, এই মসজিদ যখন বলবো এটা একটা মসজিদ, আরবি কী হবে? হাজা মসজিদুন। আর যদি বলি যে এই মসজিদ, একদম খোঁচা দিয়ে ইশারা দিয়ে বললাম এই মসজিদ, তখন আমরা এভাবে বলি হাজাল মসজিদু, হাজাল মসজিদু। আমার পড়া কিন্তু এরপর থেকে আবার শুরু হচ্ছে। আজকে নতুন কিন্তু একটা সবক আমরা শিখব। দেখেন, এই মসজিদ আরবি হলো হাজাল মসজিদু, এই বাড়ি হাজাল বাইতু, তাই না? আচ্ছা, এই ঘর হাজিহিল গুরফায়তু, এভাবে আমরা বলতে পারি। আজকে আমরা শিখব যেটা নতুন জিনিস, এইবার আমি আসছি এইখানে দেখেন। এবার আমরা যদি বলি এই মসজিদের ইমাম, ভালোভাবে খেয়াল করুন, এই মসজিদের ইমাম, এইভাবে যদি আমরা একটা বাক্যের অংশকে তুলে ধরি, তখন কিন্তু আমরা আরবি কিভাবে করব? তখন আরবি আমরা করব ইমামের আরবি আগে লিখব, কিন্তু শেষ হরফে একটা পেশ কেটে দিয়ে। ইমামের আরবি কি? ইমামুন, কিন্তু আমরা এখানে বলবো ইমামু। তারপরে লিখব এই মসজিদের আরবি, কিন্তু এখানেও একটু ব্যতিক্রমী রূপ আমরা দেখতে পাই। একটু আগে কি শিখলাম? এই মসজিদের আরবি হলো হাজাল মসজিদু, কিন্তু যখন আমরা এইভাবে এই বাক্যে ইউজ করব এই মসজিদের ইমাম, ইমামের আরবি আমরা লিখব আগে ইমামু। এবার হাজাল মসজিদু না বলে
মসজিদু না বলে মসজিদি বলবো। এইটাই হলো আমাদের আজকে ক্লাসের নতুন নিয়ম। একটু যদি খেয়াল করেন গঠনটা নিজেই বুঝতে পারবেন। আমি তারপর আপনাদের সহজ করার জন্য দেখেন আমি 1-2 নাম্বারিং করে রেখেছি। একটা সেকেন্ড দাঁড়ান। লেখাটা উঠে চলে যাক। গেছে। এই মসজিদের ইমাম, দেখেন ইমামের নিচে আমি 1 নম্বর লিখে রেখেছি না? তো ইমামের আরবিটা আমরা প্রথমেই লিখব। দেখেন ইমামুন করিনি, ইমামু করলাম। তারপরে এই মসজিদের আরবি হায়াজাল মসজিদু না করে আমরা করছি হায়াজাল মসজিদি। এটাও একটা পরিবর্তনের খেলা আছে। তাহলে এই মসজিদের ইমামের আরবি হলো ইমামু হায়াজাল মসজিদি। এরপরে বাকিটা খেয়াল করেন, এখানে ছকছক করে কয়েকটা লিখে রেখেছি আপনাদের প্র্যাকটিসের জন্য। এগুলো কিন্তু বারবার ঠোঁটের আগালে নিয়ে আসবেন, মানে চর্চা করবেন, দেখবেন আমাদের জেহেনে বসে যাবে। তখন আমরা আর এই ব্যাকরণের নিয়মটা আমাদের মাথায় খেলাতে হবে না, অটোমেটিক খেলে যাবে ইনশাআল্লাহ। এবার এটা দেখেন তো, এই মাদ্রাসা, তো মাদ্রাসা তো মুয়ান্নাস শব্দ, তো হাজা না বলে হাজিহি বলবো। তো হাজিহিল মাদ্রাসা তু, দেখেন সে একটা গল্প, এক পেশ। কিন্তু যদি বলি এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক, শিক্ষক আরবি আগে হবে, তো মুআল্লিমুনটা হয়ে যাবে মুআল্লিমু। এবার হাজিহিল মাদ্রাসাতু, এটা হয়ে যাবে হাজিহিল মাদ্রাসাতি। তাহলে এই মাদ্রাসার শিক্ষক আরবি হবে মুআল্লিমু হাজিহিল মাদ্রাসাতি, তি নট তু। ওকে, শিখে ফেললাম। এরপরে দেখেন আরও অনেক উদাহরণ লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং বারবার চর্চা করার পর জেহেনে বসার সুবিধার্থে। ওই গ্রাম, তো গ্রামের আরবি হলো করিয়াতুন। তো ওই শব্দটা আসে জালিকা বা তিলকা ব্যবহার করতে হয়। তো ওই গ্রাম, যেহেতু করিয়াতুনটা মুয়ান্নাস, তাহলে আমরা তিলকা নিয়ে এলাম। তাহলে ওই গ্রাম আরবি হলো তিলকাল করিয়াতু। কিন্তু এবার যদি বলি ওই গ্রামের চাষি বা ওই গ্রামের দানশীল মানুষ বা ওই গ্রামের ধনী, এভাবে যদি আমরা বা ওই গ্রামের ব্যবসায়ী, তখন আমরা আরবি কীভাবে করব? এই যে চাষি, ব্যবসায়ী, ধনী, এগুলোর আরবি আমরা আগে লিখব। তো ওই গ্রামের চাষি, চাষি আরবি আগে লিখব। ফাল্লাহুন মানে চাষি, এখানে হবে ফাল্লাহু। তো ফাল্লাহু হয়ে গেল। এবার দেখেন ওই গ্রামের আরবি তো একটু আগে শিখলাম তিলকাল করিয়াতু, কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাবে তিলকাল করিয়াতি। তাহলে কি দাঁড়ালো? ওই গ্রামের চাষি ফাল্লাহু তিলকাল করিয়াতি। আচ্ছা, এটা যদি বলতাম এই গ্রামের চাষি, কী হতো আরবিটা? আমার ভিডিওটা একটু থামিয়ে ভাবুন তো। নিশ্চয়ই আপনারা ভেবে ফেলেছেন। এই গ্রামের চাষি বললে আরবি হতো ফাল্লাহু হাজিহিল করিয়াতি। নিশ্চয় আপনাদের মিলে গেছে। পরে দেখুন হাজাল বাইতু, এই বাড়ি, বাবু হাজাল বাইতি, এই বাড়ির দরজা, জালিকাল কুফলু, ওই তালা, মিফতাহু জালিকাল কুফলি, ওই তালার চাবি। আচ্ছা, এবার আমরা কয়েকটি নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। দেখেন মুরিহুন, মুরিহুন মানে হলো আরামদায়ক। যদি বলি আমরা শুধু আরাম বা শান্তি, তখন আরবি হবে রাহাতুন, রাহাতুন মানে হলো আরাম বা শান্তি। মালিকুন মানে হলো বাদশাহ। সুরাতুন মানে হলো ছবি বা সুরত বা চেহারা। গিলাফুন মানে হলো গিলাফ। মুদিরুন মানে হলো পরিচালক। আর জিল্লুন, জিল্লুন মানে হলো ছায়া। আর খাদিমুন, খাদিমুন হলো মানে হলো খাদেম বা সেবক। সলিহুন মানে হলো সৎ, নিষ্ঠাবান। তো এই কয়েকটা শব্দ কিন্তু আমরা মাথায় রাখবো, কারণ পরবর্তীতে এই শব্দগুলোর ব্যবহার আছে। আজকে ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা হয়ে গেছে। এবার আমরা এখানে দেখেন আমি আপনাদের সুবিধার্থে একটা ছোট্ট অংশকে অনেকভাবে লেখার চেষ্টা করেছি।
দেখেন হাজাল বাইতু, এটার মানে কি? এই বাড়ি। এটার মানে হলো এই বাড়ি। তো হাজাল বাইতু এই বাড়ি। এবার দেখেন রব্বু হাজাল বাইতি, এই বাড়ির প্রভু, এই বাড়ির প্রতিপালক। এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য। এই বাড়ির প্রতিপালক কি? ভালো মানুষ কি খারাপ মানুষ, কি ধনী কি দানশীল কি বিশ্বস্ত, কিছু তো বলা নাই। এই বাড়ির মালিক, এই বাড়ির প্রভু, এটা কিন্তু অসম্পূর্ণ বাক্য, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু এভাবে যদি বলি আল্লাহু রব্বু হাজাল বাইতি, আল্লাহ হলেন এই বাড়ির প্রভু। আচ্ছা, বুঝে ফেলেছেন? ইসমু হাজাল বাইতি, এই বাড়ির নাম, এই বাড়ির নাম, আর কিছু বললাম না, এটা হলো অসম্পূর্ণ বাক্য। কিন্তু যদি বলি ইসমু হাজাল বাইতি আল কাবাতু, এই বাড়ির নাম হলো কাবা। গিলাফু হাজাল বাইতি, এই বাড়ির গিলাফ, অসম্পূর্ণ বাক্য। এই বাক্যটা খেয়াল করেন তো, গিলাফু হাজাল বাইতি জামিলুন, এই বাড়ির গিলাফ হলো সুন্দর, এটা হলো পূর্ণ বাক্য। খাদিমু হাজাল বাইতি, এই বাড়ির খাদেম, এই বাড়ির সেবক। আর আল মালিকু খাদিমু হাজাল বাইতি, এই বাড়ির সেবক হলো বাদশাহ, বা বলতে পারি বাদশাহ হলো, বা বাদশাহ হলেন এই বাড়ির সেবক বা এই বাড়ির খাদেম। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার দেখেন নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা আমরা পড়ব এবং অর্থ করার চেষ্টা করব। আর আপনাদের যেটা কাজ হবে, কোথায় কীভাবে উচ্চারণটা করছি সেটা কিন্তু খেয়াল করবেন। তু পড়ছি কি তি পড়ছি, এগুলো একটু মিলিয়ে নেবেন। চলেন শুরু করি। মিফতাহু হাজাল বাইতি ইনদা রজুলিন সালিহিন, এই বাড়ির চাবি, মিফতাহু হাজাল বাইতি, এই বাড়ির চাবি, ইনদা রজুলুনটা হয়ে গেছে রজুলিন, আর তারপরে যেটা সিফাত ছিল সেটাও কিন্তু দোজের হয়ে গেছে। এটা নিয়ে একবার আলোচনা করেছিলাম, এখানে আর বলছি না। তা মিফতাহু হাজাল বাইতি ইনদা রজুলিন সালিহিন, এই বাড়ির চাবি একজন সৎ লোকের কাছে আছে। ইন্দা মানে কি? কাছে। এই বাড়ির চাবি একজন সৎ ব্যক্তির কাছে আছে। জিল্লু হাজাল বাইতি, এই বাড়ির ছায়া, অসম্পূর্ণ বাক্য। জিল্লু হাজাল বাইতি মুরিহুন, এই বাড়ির ছায়া আরামদায়ক। ফি, এবার দেখেন ফি জিল্লুটা জিল্লু হতে পারলো না, এটা হয়ে গেলো আমার জিল্লি হয়ে গেলো। তো ফি জিল্লি হাজাল বাইতি রাহাতুন, তার মানে মানে কি আসছে? ফি মানে মধ্যে বা কোনো কিছুর ভিতরে বোঝায়। তো ফি জিল্লি হাজাল বাইতি, এই বাড়ির ছায়ার মধ্যে বা এই বাড়ির ছায়ায় রাহাতুন, আরাম আছে বা শান্তি আছে। সাকফু হাজাল বাইতি মফতুহুন, এই বাড়ির ছাদ খোলা, এই বাড়ির ছাদ খোলা। বাবু হাজাল বাইতি জামিলুন, এই বাড়ির দরজা সুন্দর। সূরাতু হাজাল বাইতি জামিলাতুন, এই বাড়ির চেহারা বা এই বাড়ির সুরত বা ছবি সুন্দর। একটা জিনিস খেয়াল করেন তো, এইখানে আবার বাইতুনের পরে জামিনুল লিখেছি, এখানে আবার জামিলাতুন লিখলাম, তাহলে কি কোনো ভুল করলাম? আসলে কোনো ভুল করিনি। খেয়াল করে দেখেন তো, বাবু হাজাল বাইতি, এই বাড়ির দরজা। তাই কথা কার ব্যাপারে বলছি আমি? দরজার ব্যাপারে। তো দরজা তো বুঝাক্কার গো, তো দরজার জন্য জামিলুনই তো হবে। কিন্তু এখানে আমি বলছি সূরাতু বা সূরাতুন হাজাল বাইতি, সূরাতু হাজাল বাইতি, এই বাড়ির ছবি বা এই বাড়ির চেহারা। তো সূরাতুন এই শব্দটা তো মুয়ান্নাস, তো এর ব্যাপারে আমি কথা বলছি, এই বাড়ির ছবি বা এই বাড়ির চেহারাটা সুন্দর। তো এটা যদি মুয়ান্নাস, তো এটা হয়ে গেল আমার জামিলাতুন। হাজা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর।
আল্লাহর ঘরকে আমরা কাবাকে বলি আল্লাহর ঘর। তাহলে আমার মোটামুটি আলোচনা হলো এই ক্লাসের। শেষে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে। এখানে আপনারা 1-2 করে 8টা বাক্য দেওয়া আছে, পাঠ করা আছে। আপনারা এই বাক্যগুলো আরবি লিখবেন এবং আমাকে দিয়ে চেক করিয়ে নেবেন। যেমন এই কামরা, এইটুকুর আরবি লিখবেন, আর এই কামরার দরজা এটারও আরবি লিখবেন। ওই লোক, ওই লোকের গাড়ি, ঠিক আছে? ওই লোক আরবি কী হবে? রজুলুন, তাহলে হবে জালিকা। আচ্ছা আমি বলছি না, আপনারা করে নেবেন। ওই গ্রাম, ওই গ্রামের দৃশ্য, এই বাগান, এই বাগানের সামনে, ওই ফুল, ওই ফুলের রং, ওই তালা, তালার চাবি, এই পথ, এই পথের পাশে, ওই মহিলা, ওই মহিলার হার। এই হার মানে কিন্তু হেরে যাওয়া হার না, এটা মানে মালা, ইকদুন। ওকে, তো এই 8টা বাক্য আপনারা কিন্তু অনুবাদ করবেন আরবিতে, আর আমাকে দিয়ে চেক করে নেবেন। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, সবল রাখুক, মেধা দান করুক, প্রজ্ঞা দান করুক। আপনারা কোরআন ও সুন্নাহর ভাষা সহজভাবে শিখতে যেতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।